কিছু কাজ আছে যেগুলো শুধু বানানো হয় না, কাজগুলোকে সময় দিতে হয়, মন দিতে হয় আর দায়িত্ব নিয়ে করতে হয়। আজকে এমনই একটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি। 2+2 স্টেরিও একটি অ্যাম্পলিফায়ার সার্কিট যেটা তৈরি করা হয়েছে, এটি হলো এক কাস্টমার ভাইয়ের অ্যাম্পলিফায়ারের জন্য। এই ভিডিওটা কোনো শর্টকাটের গল্প নয়, এটা হচ্ছে পুরো প্রসেসের গল্প। যখন কোনো কাস্টমার পুরো অ্যাম্পলিফায়ারের দায়িত্ব আমাদের হাতে দেয়, তখন আমরা শুধু একটা সার্কিট বানাই না, আমরা আমাদের নাম, আপনাদের ইলেকট্রনিক্সের মান এই কাজের সাথে জুড়ে দিই। কাজের শুরুটা হয়েছে একটি সার্কিট বোর্ড দিয়ে। ট্রানজিস্টরগুলোকে এখন আমরা বোর্ডে অ্যাসেম্বল করব। যে বোর্ডটি এখন সোল্ডারিং করছি, এটা আপনাদের কাছে একটি সাধারণ বিষয় হতে পারে, কিন্তু এখানেই ভবিষ্যতের অর্ধেক সমস্যাটাই ঠিক হয়ে যায়। কারণ ঝালাই যদি পরিষ্কার না হয়, তাহলে পরে যত বড় হিটসিংটি লাগাও, সমস্যা থেকেই যাবে। সবগুলো ট্রানজিস্টরগুলো ঝালাই করার পর আমরা এগুলোকে হিটসিং এর পুরে বসিয়ে দেখি, এবং এখানে কোনো আন্দাজের জায়গা নেই। সঠিক পজিশন, সঠিক দূরত্ব সবকিছু মিলিয়ে নেবার পর মার্কিং করা হয়। এই মার্কিংটাই বলে দেয় এই অ্যাম্পলিফায়ারটা কতটা প্রফেশনাল হবে। মার্কিং শেষ করার পর হিটসিংটা ফুটা করা হয়েছে। ফুটা করার সময় কোনো তাড়াহুড়া নেই, কারণ একবার ভুল হয়ে গেলেই আর পরবর্তীতে পেছনে ফেরার জায়গা থাকে না। ড্রিলিংটা শেষ হওয়ার পরেই একটা অপ্রত্যাশিত বিষয়, এই হিটসিং এর সঙ্গে ট্রানজিস্টরগুলো সুন্দর করে আটকে দেওয়া হচ্ছে। এই জায়গাটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। যেমন তেমন করে এভাবে লাগিয়ে দিই চলবে, তবে আমরা সেভাবে করে কাজ করি না। এইভাবে কাজ করলে কাজের মান থাকে না। কোনো কথা নয়, চুপচাপ কাজ বেশি। গ্রাইন্ডিং মেশিন হাতে নিয়ে কাজটি একদম সম্পূর্ণ করে ফেললাম। কাটিং ছাটিং এর এগুলো খুব নিখুঁতভাবে কেটে নেওয়া হয়। কাটিংটি করার পরও কাজগুলো শেষ হয় না। ফিনিশিং করাটা এমনভাবে হয়, হাত লাগালেও কোনো ধার না যেন লাগে, ভবিষ্যতে কোনো তার বা কোনো কম্পোনেন্ট ক্ষতি না যেন হয়। এই ছোট ছোট বিষয়গুলোই একটি অ্যাম্পলিফায়ারকে সাধারণ এবং প্রফেশনাল এই দুটোর পার্থক্য তৈরি করে। মাইকাগুলো লাগানোর পর বোর্ডের উপরে যেই ক্যাপাসিটারগুলো আছে, সেই ক্যাপাসিটারগুলোকে সুন্দরভাবে এখন সোল্ডারিং করা হবে, এবং ওয়াশার ব্যবহার করি আমরা। ট্রানজিস্টরগুলোকে হিটসিং এর সাথে একদম শক্তভাবে এমন করা হয়, এবং এই নাটগুলো যখন আমরা ব্যবহার করি, এগুলো কোনো সস্তা নাট নয়। এগুলো নাটগুলো ব্যবহার করলে হিটসিং কারণ গরম হয় এবং অ্যাম্পলিফায়ার চললে ভাইব্রেশন হবে, এই চিন্তাগুলো মাথায় রেখেই মাউন্টিং গুলো করা হয়, এবং এটা লাগানোর পর দেওয়া হয় ফাইনাল ঝালাই। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা স্টোরেজ স্পিকার প্রোটেকশন গুলো লাগাবো, এবং এই সার্কিটটিকে পুরোপুরি একটি কম্বো প্যাক হিসাবে তৈরি করব। তো মূলত আমাদের যে কাজগুলো থাকে, সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি আমরা কোন ধরনের এই সার্কিটগুলো অ্যাসেম্বল করি, এবং কিসের জন্য এই তারগুলো আমরা টেনে বের করে দিই। সব রকমের প্রসেসিং গুলো আজকে আপনাদেরকে দেখালাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের কম্বো প্যাকগুলো 4 ট্রানজিস্টরের স্টেরিও সার্কিটেও পেয়ে যাবেন, 2+2 স্টেরিও সার্কিটেও পেয়ে যাবেন, এবং 4 ট্রানজিস্টরের মোনো সার্কিটেও পেয়ে যাবেন। আমরা শুধু সার্কিট সেল করি না, আমরা এটিকে সার্কিট তৈরি করার পরও পুরোপুরি টেস্টিং করে সুন্দরভাবে তারগুলোকে অ্যাডজাস্ট করে আমরা এটিকে সুন্দরভাবে টেস্টিং করে সাউন্ড টেস্টিং এর ভিডিওটি আমরা প্রত্যেকটা কাস্টমার ভাইকেই দেখিয়ে দিই, যে আপনার সার্কিটটা এভাবে করে আমরা তৈরি করলাম, সাউন্ডটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো মূলত আমরা এভাবে করে কম্বো প্যাকেজগুলো তৈরি করে থাকি, আর এভাবে করে আপনাদের কাছে সেল করে থাকি। এবং একটি জিনিস খেয়াল করে দেখুন, আমরা যে আউটপুট শর্ট সার্কিটটা দেখতে পাচ্ছেন এখন আমরা লাগাবো, এই আউটপুটের শর্ট সার্কিটটাও আমরা টেস্টিং করে থাকি। যখন আমরা দেখি যে শর্ট সার্কিট ঠিক মতন কাজ করছে, তখন ভেবে নিই যে আমাদের পরিশ্রমটা খুব ভালোভাবে সফল হয়েছে। এবং আমরা এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য নয়, আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনাদেরকে শেখানোর জন্য। আর যেখানেই আপনাদের ইলেকট্রনিক্সের নাম, কাজের আগে কথা কম, কাজ আগে কথা পরে। তো যাই হোক বন্ধুরা, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। এইরকমভাবে ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে এই সার্কিটের টেস্টিংটা শুরু করা যাক।
পুরো শর্ট করে দিলাম। দেখুন, এরপরে আমরা লাইনটি বন্ধ করব, আবারও চালু করব, সার্কিটটি আবারও রানিং হয়ে যাবে। এই হচ্ছে স্পিকার প্রোটেকশনের কেরামতি। আমরা আরেক পাশে শর্ট করে দেখলাম, পুরোপুরি সার্কিটটি একদম ওকে হয়ে আছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।